হ্যালো সবাই, ওয়েলকাম টু মুভিজ বাংলা। আজ আমরা কথা বলবো সিনেমা দি ইনক্রেডিবল হাল্ক নিয়ে। এই সিনেমাটি এমসিইউ অর্থাৎ মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের দ্বিতীয় গল্প। এর আগে এমসিইউ এর প্রথম গল্প অর্থাৎ আয়রন ম্যানকে বাংলা এক্সপ্লেন করে ফেলেছি। আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি সিনেমাটির এক্সপ্লেনেশন। এই গল্পে শুরু হয় আর্লিংটন ভার্জিনিয়া থেকে, যেখানে একটি সামরিক ঘাঁটিকে দেখানো হয়। সেখানে জেনারেল থান্ডারবোল্ট রস গামা রেডিয়েশনের সাহায্যে একটি সুপার সোলজার এক্সপেরিমেন্ট চালান তার নিজের কিছু বিজ্ঞানীদের সাথে। সেই বিজ্ঞানীদের মধ্যে একজনের নাম ব্রুস ব্যানার, কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে সে এক্সপেরিমেন্টে ব্যর্থ হয় এবং ব্রুস ব্যানার রূপান্তরিত হয় এক বিশাল দানবে অর্থাৎ হাল্কে। নিজের অজান্তেই সে সেখানে থাকা সকল বিজ্ঞানীদের ক্ষতি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে ক্ষতির মধ্যে থান্ডারবোল্টের মেয়ে এলিজাবেথ রসও আহত হয়। এরপর গল্প এগিয়ে যায় 5 বছর পর। আমরা দেখি ব্রাজিলের রোজিনা ফাভেলা অঞ্চলে ব্রুস ব্যানার এখন সকলের থেকে লুকিয়ে জীবন কাটাচ্ছে এবং সে চেষ্টা করছে যেন আবার হালকে রূপান্তরিত না হয়। সে তার হাতে সবসময় একটি ঘড়ি পরে রাখে যাতে হার্টবিট 200-র নিচে থাকে, কারণ হার্টবিট 200 ছাড়ালেই সে আবার হালকে পরিণত হয়। এই কারণে সে একটি যোগা ক্লাসে ভর্তি হয়। সেখানে সে শরীরচর্চার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং জীবনযাপনের জন্য সে একটি সোডা ফ্যাক্টরিতেও কাজ করে। একদিন সেই সোডা ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে তার হাতে সামান্য কেটে যায় এবং তার রক্ত একটি বোতলে পড়ে যায়, যেটি ইউএসের এক ব্যাচে প্যাক হয়ে ফ্যাক্টরি থেকে চলে যায়। বিশ্ব পরিবর্তন হয়। আমরা দেখি ব্রুস এক স্থানীয় লোকের সাথে একটি ডিল করে। সে একটি বিশেষ ফুল সংগ্রহ করে, যেটি তার বিশ্বাস ছিল হালকে রূপান্তরিত হওয়াকে থামিয়ে দিতে পারে। কিন্তু পরীক্ষা দেখা যায় সেটি সফল হয় না এবং আবারও তার রক্তে হালক প্রতিক্রিয়া শুরু হয়। অন্যদিকে আমরা দেখি ইউএসএতে একজন লোক সে বোতল থেকে সোডা পান করার পর অসুস্থ হয়ে পড়ে। তখন জেনারেল থান্ডারবোল্ট রস বুঝতে পারে যে ব্রুস এখন ব্রাজিলের কোথাও লুকিয়ে আছে এবং এমএলএ ব্লন্সকির নেতৃত্বে একটি নতুন সেনাদল গঠন করেন। ব্লন্সকি এবং তার দল ব্রাজিলে গিয়ে ব্রুসকে খুঁজে পায় এবং একটি চেজিং সিকোয়েন্সের পর যখন ব্রুস ধরা পড়ে তখন রাগের ফলে তার হৃদস্পন্দন 200 ছাড়িয়ে যায় এবং সে আবার হালকে পরিণত হয়। হাল্ক হয়ে সে পুরো টিমকে পরাজিত করে পালিয়ে যায়। ব্লন্সকি জেনারেলকে রিপোর্ট করে এবং জানতে পারে যে সেই দানব আসলে ব্রুস ব্যানার। এরপর সে নিজেও সেই শক্তি চায় এবং জেনারেল তাকে একটি সুপার সোলজার সিরাম দেন। এরপর ব্রুসের জঙ্গলে জ্ঞান ফেরে এবং এক গাড়ি চালক তাকে মেক্সিকো পর্যন্ত লিফট দেয়। সেখান থেকে সে তার পুরনো বন্ধু স্ট্যানের কাছে সাহায্য চায়। একটি পিৎজা রেস্টুরেন্টের চাকরি ও থাকার জায়গা পায়। একদিন পিৎজা ডেলিভারি দিতে গিয়ে সে এলিজাবেথ রসকে দেখে, কিন্তু সে এখন অন্য একজনের সাথে সম্পর্কও আছে। পরে ইনস্টিটিউটে সে মিস্টার ব্লুর সাথে যোগাযোগ করে এবং জানায় যে সে আবার হালকা পরিণত হয়েছে। ব্লু বলে তাকে কিছু রক্তের নমুনা পাঠাতে হবে। এরপর ব্রুস রেস্টুরেন্টে ফিরে আসে এবং রাতে এলিজাবেথ সেখানে আসে। যখন ব্রুস জানতে পারে সে এসেছে, সে লজ্জায় চলে যায়। কিন্তু এলিজাবেথ তাকে খুঁজে পায় এবং জানতে চায় সে এতদিন কোথায় ছিল। ব্রুস তাকে জানায় সে নিজেকে লুকিয়ে রেখেছিল যাতে হাল্ক হয়ে কারো ক্ষতি না করে। এলিজাবেথ, যার ডাকনাম বেটি, ব্রুসকে সাহায্য করতে চায়। তখন ব্রুস বলে তাকে আবার মিস্টার ব্লুর সঙ্গে দেখা করতে হবে যাতে এই গামা রেডিয়েশনের সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে। এবার থান্ডারবোল্ট রসও ব্রুসের অবস্থান জেনে যান এবং তিনি সেখানে অনেক সেনা পাঠান, যার মধ্যে এমিলি ব্লন্সকিও থাকে। যেহেতু ব্লন্সকির শরীরে সুপার সোলজার সিরাম আগে থেকে রয়েছে, তার মধ্যে ক্যাপ্টেন আমেরিকার মতো শক্তি চলে আসে। সে খুব দ্রুত দৌড়াতে পারে, তার মধ্যে সুপার স্ট্রেংথ এবং স্পিডও চলে আসে। তখন ব্লন্সকি তার সৈন্যদের আদেশ দেন যে তারা যেন গ্র্যান্ড লঞ্চার দিয়ে ওভারব্রিজের দিকে, যেখানে ব্রুস আটকে আছে, দুটি গ্রেনেড ছোড়ে। গ্রেনেড থেকে গ্যাস বের হতে থাকে যা ব্রুসের উপর প্রভাব ফেলতে শুরু করে। এই গ্যাসের কারণে ব্রুস উত্তেজিত হয়ে পড়ে এবং তার হৃদস্পন্দন 200-এর উপর উঠে যায়। ফলে সে আবার হালকে পরিণত হয়। এবার যখন সে হালকে পরিণত হয় তখন সে খুব বেশি রেগে যায় এবং সেনাদের উপর আক্রমণ চালায়। তার এত শক্তি থাকে যে সে ট্যাঙ্কগুলো উল্টে দেয় এবং সৈন্যদের একের পর এক ছুঁড়ে ফেলে এগিয়ে যেতে থাকে। কেউ গুলি চালালেও সে গুলির তার শরীরে কোনো প্রভাব পড়ে না। থান্ডারবোল্ট তখন এক নতুন কামান আনানোর নির্দেশ দেন, একটি গামা তরঙ্গ নিক্ষেপকারী কামান। সেই গামা ওয়েভ হাল্কের উপর প্রভাব ফেলে এবং সে কিছু সময়ের জন্য থেমে যায়। হাল্ক তখন পাশে থাকা একটি ভাঙা ধাতব প্লেট তুলে নিয়ে সে গামা তরঙ্গ রুখে দেয়। একসময় সেই ধাতব অংশটি কামানের ভেতর ছুঁড়ে মারে, ফলে সেটি দুটুকরো হয়ে যায় এবং গামা ওয়েভ থেমে যায়। ঠিক তখন ব্লন্সকি এসে হালকে অপমান করে বলে, এই বুঝি তোমার সব শক্তি? কিন্তু হাল্ক তো হাল্ক। সে ব্লন্সকিকে একটি লাথি মেরে সরাসরি গাছের দিকে ছুঁড়ে মারে। এতে ব্লন্সকির সব হাড় ভেঙে যায়। হাল্ক তখন বেটিকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে থান্ডারবোল্ট এবং তার দল ব্লন্সকিকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে দেখা যায় তার শারীরিক অবস্থা খুবই খারাপ।
তার সব হাড় ভেঙে গিয়েছে এবং সে হাঁটার মতো অবস্থাতে নেই। অন্যদিকে ব্রুস ও বেটি নিউ ইয়র্ক যাবার পরিকল্পনা করে, কারণ তাদের মিস্টার ব্রুর সঙ্গে দেখা করতে হবে, যার কাছে এমন এক উপায় রয়েছে যা ব্রুসকে আবার মানুষে পরিণত করবে এবং তার হাল্কের ক্ষমতা শেষ করে দিতে পারে। ব্রুস আবার কম্পিউটারে মিস্টার ব্লুর সঙ্গে চ্যাট করে। তখন আমরা জানতে পারি মিস্টার ব্লুর আসল নাম স্যামুয়েল স্টার্নস। দৃশ্য পরিবর্তিত হয়, দেখা যায় ব্রন্সকে শরীর আবার সুস্থ হতে শুরু করেছে। সে রসকে জানায় সে ব্রুস ব্যানারকে ধরবেই। অন্যদিকে ব্রুস ও বেটি নিউ ইয়র্কে স্যামুয়েলের সঙ্গে দেখা করে। ব্রুস তার সব কথা শেয়ার করে সে কীভাবে হাল্কে রূপান্তরিত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে চারপাশ ধ্বংস করে ফেলে। তখন সে জানতে চায় স্যামুয়েলের কাছে কোনো চিকিৎসা আছে কিনা। স্যামুয়েল জানায় ব্রুস যে রক্তের নমুনা পাঠিয়েছিল তাতেই সে আরও অনেক নমুনা তৈরি করেছে এবং ল্যাবে সংরক্ষণ করেছে। এই শুনে ব্রুস রেগে গিয়ে বলে এইসব ধ্বংস করতে হবে, কারণ ব্রন্সকে এখন এর পেছনে পড়ে আছে। যদি সে এগুলো পায় তাহলে পৃথিবীকে রক্ষা করার কেউ থাকবে না। ঠিক তখনই ব্রন্সকে দল ওইখানে চলে আসে এবং বিষাক্ত তীর ছুঁড়ে ব্রুসকে অজ্ঞান করে ফেলে। তারা বেটি ও ব্রুসকে ধরে আবার ভার্জিনিয়ায় ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু ব্রন্সকে ল্যাবে থেকে যায় এবং স্যামুয়েলের উপর চাপ দেয় তাকেও যেন হালকে শক্তি দেওয়া হয়। স্যামুয়েল জানায় গামা রেডিয়েশনের কারণে ব্রুস এমনটা হয়েছিল। ব্রন্সকে তখন হুমকি দিয়ে বলে এই স্ট্রেন আমার শরীরে ঢোকাও। তখন সে নিজেও হালকার মতো শক্তিশালী হতে চায়। স্যামুয়েল বাধ্য হয়ে সেই স্ট্রেন ব্রন্সকে শরীরে প্রবেশ করে। যেহেতু ব্রন্সকের মধ্যে আগেই সুপার সোলজার সিরাম ছিল, সেই স্ট্রেনের প্রভাবে সে পরিণত হয় অ্যাবোমিনেশনে, এক বিশাল দানবে। এখন তার এত শক্তি হয় যে সে যে কাউকে ছুঁড়ে ফেলতে পারে। সে হালকে লড়াইয়ে ডাক দেয় যেন ব্রুসকে শেষ করে তার প্রতিশোধ নিতে পারে। হেলিকপ্টারে বসে ব্রুস, বেটি ও রস জানতে পারে ব্রন্সকে প্রতারণা করেছে এবং অ্যাবোমিনেশন হয়ে শহর ধ্বংস করছে। তখন ব্রুস রেগে রসকে বলে এখন একমাত্র উপায় আমাকে ঝাঁপ দিতে হবে, এগুলো সব হচ্ছে তোমার কারণে। বলে সে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয়। জমিতে পড়ে আবার সে হালকে পরিণত হয় এবং শুরু হয় হাল্ক ও অ্যাবোমিনেশনের ভয়ঙ্কর লড়াই। দুইজনে সুপার স্ট্রং হওয়ায় যুদ্ধ খুব তীব্র হয়। এক সময় অ্যাবোমিনেশন হালকে ছুঁড়ে ফেলে দেয় সেই হেলিকপ্টারের দিকে যেখানে বেটি ও রস ছিল। হেলিকপ্টার একটি ভবনে পড়ে, তার ট্যাঙ্ক থেকে পেট্রোল লিক করে এবং আগুন ধরে যায়। হাল্ক তখন বুদ্ধি করে জোরে হাততালি দেয় যাতে এক বাতাসের চাপটা গিয়ে আগুন নিভে যায়। এরপর অ্যাবোমিনেশন আবার হাল্ককে মারতে যায়, কিন্তু হাল্ক যত রেগে যায় তত শক্তিশালী হয়ে ওঠে। একসময় সে অ্যাবোমিনেশনকে মাটিতে ফেলে দেয়। অ্যাবোমিনেশন তখন বিশাল দুটি চেন দিয়ে হাল্ককে মারতে শুরু করে, কিন্তু হাল্ক মাটিতে এত জোরে ঘুষি মারে যে মাটিতে ফাটল ধরে এবং অ্যাবোমিনেশনের পা সেই ফাটলে আটকে যায়। চেইনগুলো পড়ে গিয়ে তার নিজের মাথায় পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। হাল্ক সেই চেইন তুলে নিয়ে অ্যাবোমিনেশনের গলায় পেঁচিয়ে দেয়, তাকে শেষ করে দিতে চায়, কিন্তু তখন অ্যাবোমিনেশন আত্মসমর্পণ করে। হাল্ক তখন রেগে গিয়ে গর্জন করে। বেটি এসে হাল্ককে দেখে, হাল্কও তাকায়, কিন্তু জানে যে সে আর মানুষ হতে পারবে না, তাই হাল্ক ওখান থেকে চলে যায়। এরপর 6 মাস কেটে যায়। রস ও বেটি স্বাভাবিক জীবনে ফিরে আসে। অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়ার বেলাকুল অঞ্চলে হাল্ক এখনও বেঁচে থাকে। এক শান্ত জায়গায় ব্রুস হাল্ক হিসেবে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর এখানে মুভিটা শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি এক বারে থান্ডারবোল্ট রস মদ খাচ্ছেন। তখন টনি স্টার্ক প্রবেশ করে তাকে বলে আপনার সৈন্যরা কি আমার সঙ্গে দেখা করতে পারে? রস জিজ্ঞাসা করেন তাদের দরকার কেন? টনি বলেন আমি একটা টিম তৈরি করছি আর এর নাম হচ্ছে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভ। আর এভাবে সিনেমাটি সম্পূর্ণ শেষ হয়।